রাজ্যে প্রতিনিয়ত চোর হইতাছে, ডাকাতি হইতাছে, বিভিন্নভাবে অর্থ লম্পট যা কিছু হইতাছে, খবর দেখলে তো আপনারা দেখেন কি অবস্থা আছে। আমি একটা এক্সপিরিয়েন্স কই, গত বছর আমার দোকানে চুরি হয়েছে, এখনও ফুটেজগুলি আছে, সিসি ক্যামেরা আছে আমার দোকানে, সব কিছু আছে, সিসি ক্যামেরা ফুটেজ সব কিছু আছে। থাকা সত্ত্বেও আমার দোকানেতে চুরি হয়েছে, যে ডিভাইসগুলি চুরি হয়েছে, যে কম্পিউটার চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, তারপরে ক্যাশ টাকা চুরি হয়েছে, যা কিছু আর অন্য সামগ্রী আছে যা কিছু চুরি হয়েছে। চুরি হওয়ার পরে আমি পুলিশকে তৎক্ষণাৎ জানাইছি বিষয়টা, সিসি ফুটেজ দিছি, চোরের অ্যাড্রেস দিছি, চোরের সম্পূর্ণ ডিটেলস দিছি। চোর রাজ্যের থেকে আমার বাড়ির থেকে বাইকিয়া গেছে গা, ঠিক আছে, বাড়ির থেকে বাইকিয়া গেছে গা। যাওয়ার পরে এখন অবধি আজকে প্রায় 1.5 বছর 1 বছর উপর হইতেছে, এখন অবধি আমি কোনো বিচার পাইছি না, চোরের কোনো বিচার পাইছি না। চুরি করে লইয়া গেছে গা শেষ, চোর রাজ্যের বাইরে গেছে গা শেষ, এই সে অবস্থা। তইলে রাজ্যে পুলিশ জানে, পুলিশ সঠিকভাবে পদক্ষেপ নেয় না, পুলিশ এই কাজগুলিকে ছোট ছোট করে দেখে, পুলিশ এইভাবে দেখে না, কিন্তু এতেই খুন খারাপি অনেক ধরনের ঘটনা ঘটতেছে, এতে আরও তারা সাহস পাইতেছে, বাড়তেছে, কিন্তু কোনো পদক্ষেপ নিছে না। এখনও আমার কাছে ফুটেজগুলি আছে, ডিভাইস নাম্বার দিয়েছে, ট্রেকিং নাম্বার দিয়েছে, সব কিছু দিচ্ছি আমি, IMEI নাম্বার থেকে শুরু করে আমার কম্পিউটার নাম্বার থেকে শুরু করে এভরিথিং, IP নাম্বার থেকে শুরু করে সব কিছু দিছি। দেওয়ার পরে এখনও 1 বছর হয়েছে, পুলিশ কোনো পদক্ষেপ নিছে না, কোনো চোর ধরার কোনো প্রক্রিয়া চালাইছে না। সেই কারণে রাজ্যে প্রতিনিয়ত চোর বাড়তাছে, কিন্তু প্রশাসন ব্যর্থ, পুলিশ ব্যর্থ। পুলিশ এই ধরনের কর্মকাণ্ডে কুটিওলি পাবলিকের হয়েছে, কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় তো পুলিশ চলে, প্রশাসন হলে সেটা তারা খেয়াল করে না, কারণ তাদের বেতনটা যদি আটকায় দেয় তখন কাটে আর, কারণ আমরা সেফটি না, এই জনগণ সেফটি না। আমি সব কিছু সিসি ফুটেজ থেকে শুরু করে এভরিথিং, হেয়ার ডিটেলস, চোরের ডিটেলস সব কিছু দেওয়া সত্ত্বেও এখন অবধি প্রায় 1 বছর ওপর হইতাছে, এখন অবধি কোনো বিচার পাইছি না। তাইলে মানুষ চুরি হইতো না, চোর চুরি করতো না, কে করব? যে চুরি করছে, আমার সব কিছু শেষ হয়েছে, আমার দোকান সব কিছু শেষ করছে, এখনও আমি এই কষ্টে আছি, আর্থিক কষ্টে আছি এখনও। আমার যে ক্ষতি করছে, আমার মতন একটা অসহায় মানুষ তিলি করে একটা দোকান করে, একটা বাড়ি করে, একটা কিছু করে, ক্ষণিকের মধ্যে সব শেষ করে দেয়, কিন্তু পুলিশ কোনো কাজ করে না। এই কারণে চোরের উপদ্রব প্রতিনিয়ত বাড়তেছে, কারণ এটা খুব সহজ উপায়, কারণ পুলিশ তাদের পক্ষে, পুলিশ তাদের কোনো কাজ করে না, কোনো বিচার নাই, কোনো পাবলিক কোনো বিচার পাইতো না, এই হচ্ছে অবস্থা। খুবই কষ্ট, খুবই মর্মান্তিক। আমার ফুটেজগুলি এখনও আছে, আমি ফুটেজগুলি আপনারা অ্যাটাচ করে দিতে আসি, আপনারা দেখেন। এই ফুটেজগুলি দেখা সত্ত্বেও হ্যার অ্যাড্রেস দিছি, হ্যার নাম দিছি, সব কিছু ডিটেলস দিছি, হ্যাঁ বাড়ির থেকে বাইকে গেছে গা, এরপরও লোকাল আমাদের জমাতিয়া হদার একটাই আছে, ওই জায়গাতে বিচার দিছি, কিন্তু এখনও আমি বিচার পাইছি না, এখনও আমার কোনো জিনিসপত্র ফিরিয়ে পাইছি না। কিন্তু চোর এখন আরামসে আছে, বাড়ি ঘরে টাকা পাঠায়, থাকে বাইরে, থাকে চাকরি করে, শেষ, বেশ ভালো কথা, এই অবস্থায় আছে, কিন্তু এখন আমি কোনো বিচার পাইছি না, এই হচ্ছে অবস্থা। যাক, কি কমু আর, এইটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। তো চুরি হইতো না, এই রাজ্যে চুরি হইতো না, আর কইব চুরি, কারণ চুরি করলে তো পুলিশ তাদের সহযোগিতা করে, তাতে আর কি, এই হচ্ছে অবস্থা।